الحمد لله حمدا لا ابتداء لحده ولا انتهاء لعدده لا اتساع لغايته ولا انقطاع لأمده حمدا يكون وسيلة إلى طاعته وغفرانه وذريعة إلى معرفته ورضوانه وأشهد أن لا إله إلا الله خالق لا شريك له ومالك لا نذير له واحد لا ضد له وواجد لا ند له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون وقال رسول الله صلى الله عليه وسلم من صلى العشاء في جماعة فكأنما قام نصف الليل ومن صلى الصبح في جماعة فكأنما قام الليل كله رواه الإمام مسلم رحمه الله تعالى سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم সম্মানিত উপস্থিতি শুক্রবার দিন বছরের সর্বশ্রেষ্ঠ দিন মহান আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ঘর মসজিদে এসে তার কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করেছেন এজন্য দিল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ এই মসজিদে আপনাদের খেদমতে আসার পর থেকে আমি একটা কথা বয়ানের শুরুতেই বলি জুমার দিন সর্বশ্রেষ্ঠ দিন আজকে এই জুমার দিন যে সর্বশ্রেষ্ঠ সেটার উপরে সহিহ হাদিস দিয়ে একটি প্রমাণ পেশ করব এবং জুমার দিনের আমল সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ ওমা তৌফিক ইল্লা বিল্লাহ সম্মানিত উপস্থিতি মহান আল্লাহ রাব্বুল আলামিন জুমআ নামে
সূরা নাযিল করেছেন, সূরাতুল জুমআহ। 28 নম্বর পারা, 12 নম্বর পৃষ্ঠা থেকে শুরু, 12 পৃষ্ঠা, 13 পৃষ্ঠা, প্রায় 1.5 পৃষ্ঠার মতো 11 আয়াত সম্বলিত একটি সূরা মহান আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন। সেই সূরার 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমরা কি আল্লাহর উপর ঈমান এনেছি না? এনেছি। ঈমানদারদের ব্যাপারে আল্লাহ তাআলা নির্দেশনা, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। জুমার দিন যখন আযান দেওয়া হয়, ইযা নুদিয়া লিস-সালাত, নুদিয়া অর্থ ডাকা হয়, আযান দেওয়া হয়, লিস-সালাত নামাজের জন্য, জুমার নামাজের জন্য, মিন জুমাতি জুমার দিন, ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। ফাসআউ, তোমরা যাও, ইলা যিকরিল্লাহ, আল্লাহর স্মরণে, নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে যাও, ওয়া যারুল বাই', বেচাকেনা বন্ধ করো। কোরআনের এই আয়াতের আলোকে ইসলামী বড় বড় ইমামগণ, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মাযহাব, ওনাদের মতামত হলো জুমার প্রথম আযান যখন দেওয়া হয় তখন নামাজের জন্য মসজিদে যাওয়া ওয়াজিব। মসজিদে যাওয়া কি ওয়াজিব। বিজ্ঞ মুফতিয়ান ইকরামের ফতোয়া এটাই। ওয়াদারুল বাই', এবং বেচাকেনা ছেড়ে দাও। ফাসআউ ইলা যিকরিল্লাহ, ফাসআউ, তোমরা যাও। ফাসআউ আমরের সিগা, আদেশসূচক বাক্য, আদেশসূচক বাক্য। যখন আল্লাহ রাব্বুল আলামিন কোন বিষয়ে আদেশসূচক বাক্য আনেন তখন এটার দ্বারা ফরজ এবং ওয়াজিব, অত্যাবশ্যকীয় কিছু বোঝা, যেটা করতেই হবে। বুঝতে পারছেন? সুন্নাত, নফল, মুস্তাহাব করলে ভালো, না করলে সমস্যা নাই, এমন কোনো বিধান নয়। ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই', বেচাকেনাকে বন্ধ করতে বলেন। এই জায়গায় কি শুধু বেচাকেনাই নিষিদ্ধ? এটা একটা সিম্পল উদাহরণ হিসেবে আল্লাহ তাআলা বলেন যে বেচাকেনা বন্ধ করো। এটার উদ্দেশ্য জুমার প্রস্তুতি ছাড়া অন্য কোনো যা আছে সমস্ত কাজ এখন বন্ধ করো। জুমা আযান হয়ে গেল, এখন ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, গল্প সর্ব যে কোনো কাজ থাকতে পারে, এইসব বন্ধ করে মসজিদে যাও, অথবা মসজিদে যাওয়ার জন্য প্রস্তুতি নাও। গোসল করো, না থাকলে গোসল করো। সুন্নত তরিকায় ওযু করো, মিসওয়াক। এক কথায় জুমার প্রস্তুতি ছাড়া অন্য কোনো কাজ সেটা কি হবে না, জায়েজ হবে না। এমনকি জুমার আযানের পরে কেউ যদি জুমার নামাজের জন্য মসজিদে না এসে প্রস্তুতিমূলক কাজ না করে ঘরে বসে জিকির কিংবা কোরআন তেলাওয়াত করে, তাহলে সেটাতেও গুনাহ হবে। বলেন নাউযুবিল্লাহ। ফজরের নামাজ ফজরের সময় পড়া কি ফরজ না সুন্নাত? ফজরের নামাজ পড়লো না, রাত 3টা থেকে 6টা পর্যন্ত জিকির করলো, গুনাহ হবে না সওয়াব হবে? গুনাহ হবে না সওয়াব হবে? গুনাহ হবে। কি হবে? আওয়াজ শোনা যায় না। কি হবে? গুনাহ হবে। একটু জোরে বলেন। গুনাহ হবে। হ্যাঁ, যখন যে বিধান, সেই বিধান অনুযায়ী কাজ না করলে কি হবে? গুনাহ হবে। সেই বিধানটা যদি ফরজ হয়ে থাকে, ফরজ সওয়াব করে আপনি অন্য কোনো কাজ করছেন, তাহলে কি হবে? গুনাহ হবে। যদি জুমায় আসার জন্য সম্পূর্ণ প্রস্তুত থাকে আগে থেকে, তাহলে আযান শোনা মাত্রই মসজিদের দিকে রওনা দিতে হবে। আর যদি কোনো কাজ বাকি থেকে থাকে, জুমার প্রস্তুতি করো, গোসল করা, নখ কাটা ইত্যাদি, এতটুকু করার অবকাশ আছে। জুমার প্রস্তুতি কোনো কাজ করলে সেটা সমস্যা নেই।
আপনি জুম্মার জন্য আসতেছেন পায়ে হেঁটে, আসা অবস্থায় সূরাতুল ইখলাস তেলাওয়াত করলেন, জিকির করলেন, সেটা কি নেই, সমস্যা নাই। কিন্তু জুম্মার আযানের পরেও জুম্মার জন্য প্রস্তুতি না নিয়ে, জুম্মার জন্য মসজিদে না এসে ঘরে বসে বা অন্য কোনো জায়গায় যদি ইবাদত করেন, তারপরও ওয়াজিব ত্যাগ করা গুনাহ হবে। জুম্মার দিনের শ্রেষ্ঠত্ব সম্পর্কে সামান্য আলোচনা করি। প্রথমত আল্লাহ তাআলা এই দিনের সম্মানার্থে সূরাতুল জুমআহ নাযিল করেছেন। দ্বিতীয়ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস আছে জুম্মার দিনের বিভিন্ন করণীয় ব্যাপারে। জুম্মার দিনকে সাপ্তাহিক ঈদের দিন ঘোষণা করা হয়েছে, সাপ্তাহিক ঈদের দিন ঘোষণা করা হয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, عن ابن عباس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن هذا يوم عيد جعله الله للمسلمين. عبد الله بن عباس رضي الله تعالى عنه থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, إن هذا يوم عيد, জুমার দিন হলো ঈদের দিন। বলেন সুবহানাল্লাহ। জাআলাল্লাহু লিল মুসলিমিন, মুসলমানদের জন্য আল্লাহ তাআলা এই দিন ঈদের দিন হিসেবে ঘোষণা করেছেন। ফামান জাআ ইলাল জুমআতি ফালইগতাসিল, সুতরাং ঈদের দিন আমরা যেমন গোসল করে পরিপাটি হয়ে সুন্দরভাবে ঈদগাহের উদ্দেশ্যে রওনা করি, ফামান জাআ ইলাল জুমআতি ফালইগতাসিল, যে ব্যক্তি জুম্মায় যায় সে যেন জুম্মায় যাওয়ার পূর্বে গোসল করে নেয়। কি করে নেয়? গোসল করে। দেখেন, গোসল কখনো ফরজ হয়ে যায়, কখনো ওয়াজিব হয়, কখনো সুন্নাত হয়। গোসল ফরজ কখন? স্বপ্নদোষ হলে, সহবাস করলে গোসল ফরজ নাকি সুন্নাত? গোসল তখন ফরজ। জানাজার মৃত ব্যক্তিকে গোসল দেওয়া ওয়াজিব। জুম্মার দিন জুম্মার নামাজের উদ্দেশ্যে গোসল করা সুন্নাত। ওয়া ইন কানা ফীবুন ফালইমাসসা মিনহু, জুম্মায় আসার আগে সে যেন গোসল করে নেয় সুন্দরভাবে। আর যদি সুগন্ধি থাকে সে যেন কিছু সুগন্ধি মেখে নেয়। জুম্মার দিন আতর এবং খুশবু সুগন্ধি মেখা, সেটাও কি একটা সুন্নাত। ইবনে মাজাহ হাদিস নাম্বার 1098, আল-মু'জাম আল-আওসাত লিত-তাবরানি হাদিস নাম্বার 7355, মুখতাসারুল আহকাম ইমাম তুসি রাহমাতুল্লাহি আলাইহির একটি কিতাব, হাদিস নাম্বার 364। এই হাদিসটি তিন কিতাবে এসেছে। এই হাদিসের মাধ্যমে আমরা জানতে পারলাম জুমার দিন হলো মুসলমানদের জন্য সাপ্তাহিক কিসের দিন? ঈদের দিন। نمبر 2, عن ابي امامه بن عبد المنذر قال قال النبي صلى الله عليه وسلم ان يوم الجمعه سيد الايام واعظمها عند الله من يوم الاضحى ويوم الفطر. ابو امامه بن عبد المنذر রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে রওয়ায়াত করেন, إن يوم الجمعة سيد الأيام وأعظمها عند الله. إن يوم الجمعة اشتغل الجمعة سيد الأعلام, সমস্ত দিনের সর্দার, সমস্ত দিনের কি সর্দার। وأعظمها عند الله, সমস্ত দিন হতে জুমার দিন সবচেয়ে বেশি মহিমান্বিত, সবচেয়ে বেশি সম্মানিত, মহিমান্বিত। এমনকি এই হাদিসে স্পষ্ট করে উল্লেখ করা হলো মিন ইয়াউমিল আযহা ওয়া ইয়াউমিল ফিতরি, বছরে মুসলমানদের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন দুটি ঈদের দিন রেখেছেন, একটা রোজার ঈদ আর একটি কুরবানির ঈদ। এই হাদিসে জুমার দিনকে মিন ইয়াউমিল আযহা ওয়া ইয়াউমিল ফিতরি, ইয়াউমুল আযহা অর্থাৎ ঈদুল আযহা, কুরবানির
ঈদ ওয়া ইয়াউমুল ফিতর, রমজান রোজার ঈদের থেকেও জুমার দিনকে শ্রেষ্ঠ বলা হচ্ছে। সুবহানাল্লাহ। হাদিসটি ইবনে মাজাহ শরীফে এসেছে, হাদিস নাম্বার 1084, মুসনাদে আহমদ ইবনে হাম্বল হাদিস নাম্বার 15548। হাদিসের সনদ সহিহ। এর আগে যে হাদিসটা উল্লেখ করলাম সেটা সনদ সহিহ, সনদে বর্ণিত। এর আগে হাদিসে আমরা জানতে পারলাম জুমার দিন হলো সাপ্তাহিক ঈদের দিন। দ্বিতীয় যে হাদিস, সে হাদিস দ্বারা আমরা জানতে পারলাম জুমার দিন শুধু সাপ্তাহিক ঈদের দিন নয়, সারা বছরের সমস্ত দিন মধ্যে এমনকি ঈদুল আজহা এবং ঈদুল ফিতরের ব্রত শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। যদি জুমার দিনে ঈদুল আজহা হয় অথবা জুমার দিনে ঈদুল ফিতর হয় তাহলে তো ডাবল শ্রেষ্ঠত্ব পাওয়া যাবে। সুবহানাল্লাহ। জুমার দিনের শ্রেষ্ঠত্বটা কেন এত বেশি শ্রেষ্ঠ, কেন এত বেশি সম্মান, কেন প্রশ্ন জাগে না? জাগে। হাদিসের প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফীহি খামসু খিলাল। জুমার দিনের বিশেষ 5টি বৈশিষ্ট্য রয়েছে। কয়টি? 5টি। খালাকাল্লাহু ফীহি আদম। এক নম্বর, এই জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। সর্বপ্রথম মানুষ এবং নবী, তার নাম কি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাকে আল্লাহ তাআলা কোন দিনে সৃষ্টি করেছেন? জুমার দিন। ফীহি খালাকাল্লাহু আদম। জুমার দিনে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। নম্বর 2, ওয়াহাদাল্লাহু ফীহি আদম। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর আল্লাহ তাআলা তাকে জান্নাতে জায়গা দিয়েছিলেন। একটি ভুল হয়ে যাওয়ার কারণে জান্নাত থেকে আল্লাহ তাআলা দুনিয়াতে অবতরণ করেন। সেই দিনটিও ছিল জুমার দিন। কোন দিন? জুমার দিন। ওয়াহাদাল্লাহু ফীহি আদম। আহমদ অবতরণ করা আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে ফীহি জুমার দিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনের ফজিলত শ্রেষ্ঠত্ব বলার ক্ষেত্রে 5টি কারণ উল্লেখ করেন। ফীহি খামসু খিলাল। নম্বর 1, এই দিনে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। নম্বর 2, এই দিনে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জান্নাত থেকে দুনিয়াতে প্রেরণ করেছেন। ওয়া ফীহি তাওফাল্লাহু আদম। 3 নম্বর বৈশিষ্ট্য, এই দিনে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মৃত্যু দিয়েছেন। এই জুমার দিনে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মৃত্যু দিয়েছেন। ওয়া ফীহি সাআতুন লা ইয়াসাল্লাহু ফীহা আল-'abdu শাইআন ইল্লা আতা। 4 নম্বর বৈশিষ্ট্য জুমার দিনের, এই জুমার দিনে এমন একটি সময় রয়েছে লা ইয়াসাল্লাহু ফীহা আল-'abdu শাইআন। এই সময় বান্দা যদি আল্লাহর কাছে কোনো কিছু চায় আল্লাহ তাআলা সেটা দান করেন। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেক জুমার দিনে এই সময়টা রয়েছে বিশেষ একটা সময়। এই সময় আপনি আল্লাহর কাছে যাই চাইবেন, দোয়া করবেন, আল্লাহ তাআলা সেটাই কবুল করবেন। বলেন সুবহানাল্লাহ। শর্ত আছে একটা, মা লাম ইয়াসাল হারামা। একটাই শর্ত, সেটা হলো আল্লাহর কাছে নিষিদ্ধ কোনো কিছু, হারাম কোনো কিছু চাওয়া যাবে না। কি চাওয়া যাবে না? হারাম কোনো কিছু চাওয়া যাবে না। নম্বর 5, ওয়া ফীহি তাকুমুস সাআতু। এই জুমার দিনে মহা প্রলয়কারী কিয়ামত সংঘটিত হবে। কি সংঘটিত হবে? কিয়ামত সংঘটিত হবে। ওয়া ফীহি তাকুমুস সাআ। ওয়া ফীহি, জুমার দিনে তাকুমু সংঘটিত হবে as-সাআ, কিয়ামত। জুমার দিনের এই বিশেষ 5টি বৈশিষ্ট্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করলেন। উল্লেখ করার পর বলেন, মা মিন মালাকিন মুকাররাবিন ওয়ালা সামাইন ওয়ালা আরদিন ওয়ালা রিয়াহিন ওয়ালা জিবালিন ওয়ালা বাহরিন ইল্লা ওয়া হুম লা
কোন নৈকট্যশীল ফেরেশতা এমন নেই। ওয়ালা সামাই, আসমানের 7টি স্তর রয়েছে, ওয়ালা আরদি, জমিনের 7টি স্তর রয়েছে, ওয়ালা রিয়াহি, বাতাস, যে বাতাস প্রবল গতিতে ছুটে চলে, ওয়ালা জিবাল, উঁচু উঁচু অনেক পর্বতমালা রয়েছে, ওয়ালা বাহরি, সমুদ্র রয়েছে, পাহাড়, সমুদ্র, ফেরেশতা, এই সব কিছু ইল্লা ওয়া হুম লা ইউশরিকুনা মিন ইয়াউমিল জুমআহ, সব কিছু জুমার দিনকে ভয় পায়। আল্লাহু আকবার। এই সব কিছু জুমার দিনকে কি পায়? ভয় পায়। কি পায়? কারণ কি? কারণ হলো এই জুমার দিনে কিয়ামত কায়েম হবে। তখন আল্লাহ তাআলা সবকিছু কি করে দিবেন? ধ্বংস করে দিবেন। জুমার দিন আসলে তারা এই ভয় থাকে, না জানি আজকে কিয়ামত কায়েম হয়ে যায়। কারণ কিয়ামত কবে কায়েম হবে এই ইলম আল্লাহ তাআলা কোনো নবী, কোনো ফেরেশতা কাউকে দেন নাই। কাউকে এই খবর আল্লাহ তাআলা দেন নাই। এই লম্বা হাদিসটি এসেছে ইবনে মাজাহ শরীফ, হাদিস নাম্বার 1084, মুসনাদ আহমদ ইবনে হাম্বল, হাদিস নাম্বার 15548, হাদিসের সনদ সহিহ। জুমার দিনকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাপ্তাহিক ঈদের দিন, এমনকি সারা বছরের দুইটি ঈদ, ঈদুল ফিতর এবং ঈদুল আযহা থেকেও শ্রেষ্ঠ উল্লেখ করলেন, পাশাপাশি এর কারণ উল্লেখ করলেন। এখন আসি জুমার দিন আমাদের করণীয় কি? আমাল ইয়াউমিল জুমআহ। জুমার দিনের সর্বপ্রথম আমল হলো জামাতের সাথে ফজরের নামাজ আদায় করা। জামাতের সাথে ফজরের নামাজ আদায় করা, নাকি শুধু জুমার নামাজ আদায় করা? ফজরের নামাজ। এক নম্বর আমল হলো জামাতের সাথে ফজরের নামাজ আদায় করা। 15 নম্বর পারা, 8 নম্বর পৃষ্ঠা, সূরাতুল বনী ইসরাঈল, আয়াত নম্বর 78। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে উল্লেখ করেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা ওয়াসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আকিমিস সালাত, আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিচ্ছেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি, হে নবী আপনি নামাজ কায়েম করুন, লিদুলুকিশ শামসি, সূর্য যখন অস্ত যায়, ডুবে যায়, অর্থাৎ মাগরিবের সময়, ইলা ওয়াসাকিল লাইল, রাতের অন্ধকারে অর্থাৎ ঈশার সময়, ওয়া কুরআনাল ফাজরি, এবং ভোরবেলা অর্থাৎ ফজরের সময়, ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, নিশ্চয় ফজরের সময় অনেকে উপস্থিত থাকে। আল্লাহ তাআলা শুধু এতটুকু বলেন যে ফজরের সময় কি থাকে? অনেকে উপস্থিত থাকে। ফজরের সময় আসলে কারা উপস্থিত থাকেন এই ব্যাপারে সহিহ বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, বুখারী শরীফ হাদিস নাম্বার 555, মুসলিম শরীফ হাদিস নাম্বার 632। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়াতাআকাবুনা ফীকুম মালাইকাতুন বিল-লাইলি ওয়া মালাইকাতুন বিন-নাহার। হে আদম সন্তান, দুইজন ফেরেশতা প্রত্যেক দিন পৃথিবীতে ডিউটি করে যায়। মালাইকাতুন বিল-লাইল, একদল ফেরেশতা রাতে, ওয়া মালাইকাতুন বিন-নাহার, যারা দিনে ডিউটি পালন করেন তারা ফজর থেকে নিয়ে আসর পর্যন্ত ডিউটি পালন করে আসমানে চলে যান। আর যারা রাতে ডিউটি পালন করেন তারা আসেন আসরের সময়, আসর থেকে নিয়ে ফজর পর্যন্ত ডিউটি পালন করেন। তাহলে ফজরের সময় যে দল ফেরেশতা দিনে ডিউটি পালন করবেন তারাও উপস্থিত, আর যারা রাতে ডিউটি পালন করে চলে যাবেন তারাও ফজরের নামাজে উপস্থিত থেকে এরপরে যান। তাহলে দুই দল ফেরেশতাই কোন ওয়াক্তে উপস্থিত হলো? ফজরের ওয়াক্তে দুই দল ফেরেশতাই উপস্থিত হলো। এজন্য আল্লাহ তাআলা বললেন, ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, নিশ্চয় ফজরের সময় অনেকে উপস্থিত থাকে। নামাজের মধ্যে 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফজর নামাজ হলো সর্বশ্রেষ্ঠ নামাজ, এবং সমস্ত নামাজের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো জুমার দিনের ফজরের নামাজ। সমস্ত নামাজের মধ্যে সর্বশ্রেষ্ঠ নামাজ কোনটা? জুমার দিনের ফজরের নামাজ। সুবহানাল্লাহ।
আসতেছে? কারা বুঝতেছেন? একটা হাত তুলেন তো। লাগাতার শুনতে শুনতে জীবনে চলে আসে অনেক সময়। আচ্ছা যাক, এই সম্পর্কে আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহু একটি হাদিস বর্ণনা করেন। عن ابي عبيده بن الجراح رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال ان افضل الصلوات عند الله صلاه الصبح يوم الجمعه في جماعه. আবু উবাইদা ইবনে الجراح رضي الله تعالى عنه ইরশাদ করেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না আফদাল সালাওয়াতি ইনদাল্লাহ, সর্বশ্রেষ্ঠ নামাজ আল্লাহর নিকটে সালাতুস সুবহি ইয়াউমাল জুমআতি ফি জামাআতিন, জুমার দিন সালাতুস সুবহি ফজরের নামাজ, ইয়াউমাল জুমআতি জুমার দিন, ফি জামাআতিন জামাতের সাথে, বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জুমার দিন ফজরের নামাজ জামাতের সাথে সমস্ত নামাজের মধ্যে সর্বশ্রেষ্ঠ নামাজ। হাদিস নাম্বার আল-মুজামুল কাবীর তাবরানী 430, শুআবুল ঈমান বাইহাকী 2783, ফাযাইল আওকাত হাদিস নম্বর 288, আবু নুআইম আল-আসবাহানী হাদিসের অনেক বড় একজন ইমাম ছিলেন, ওনার অনেকগুলো বই আছে, তার মধ্যে একটা বইয়ের নাম হিলিয়াতুল আউলিয়া, 7 নম্বর খণ্ড 207 নম্বর পৃষ্ঠা। এই হাদিসে এই এতগুলো কিতাবে বর্ণিত হয়েছে সর্বশ্রেষ্ঠ নামাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন ফজর নামাজকে ঘোষণা করলেন। দেখেন জুমার দিন ফজর নামাজে উপস্থিত হলে কি পুরস্কার। ওয়া আহসাবু মান শাহিদাহা মিনকুম ইল্লা মাগফুরুন লাহু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের শেষাংশে বললেন, ওয়া আহসাবু, আমি ধারণা করি, মান শাহিদাহা মিনকুম, জুমার দিন ফজর নামাজে যে উপস্থিত হতে পারবে, ইল্লা মাগফুরুন লাহু, আল্লাহ তাআলা তাকে ক্ষমা ঘোষণা করবেন, বলেন সুবহানাল্লাহ। জুমার দিন ফজর নামাজে উপস্থিত হতে পারলে আল্লাহর পক্ষ থেকে কিসের ঘোষণা বলেন তো? ক্ষমার ঘোষণা। এই ক্ষমা যাতে মানুষ না পেতে পারে, শয়তান এবং নফস মানুষের শত্রু। শত্রু কখনো শত্রুর ভালো চায়? ভালো চায়? চায় না। এই জন্য শয়তান নানাভাবে প্রবঞ্চনা দিতে থাকে। বিশেষভাবে যেহেতু মুসলিম দেশগুলোতে শুক্রবার ছুটি থাকে, বৃহস্পতিবার রাতে শয়তানে ধোঁকা দেয়, রাতে একটু দেরি করে ঘুমাও, কালকে ছুটি আছে, দিনের বেলা ঘুমাবো। কি বলেন? এই ধোঁকা আসে না? দেরি করে ঘুমায়, দেরি করে ঘুমানোর জন্য যখন প্রবঞ্চনা দিতে থাকে, সে মনে করে দিনের বেলা ঘুমাবো, আজকে একটু দেরি করে ঘুমাই, কোনো সমস্যা নেই, ডিউটি নাই, রিল্যাক্সে থাকবো। দেরি করে ঘুমালে আর ফজরে ওঠা হয় না। যদিও হয় কোনো রকম তাড়াতাড়ি ওয়াক্ত শেষ হওয়ার 10 মিনিট 5 মিনিট আগে উঠে ঘরে হয়তো নামাজ পড়া যায়, কিন্তু জামাতে আর উপস্থিত হওয়া যায় না। শয়তান যে ধোঁকা দেয়, এই ব্যাপারে হাদিস এসেছে। দেখেন জুমার দিনের ফজর নামাজকে সর্বশ্রেষ্ঠ নামাজ কেন বলা হলো? মুহাদ্দিসিনে কেরাম এর 3টা কারণ উল্লেখ করেন। নাম্বার 1, জুমার দিন সমস্ত দিন হতে শ্রেষ্ঠ। বয়ানের শুরুতে আমি বলেছি, এমনকি ঈদুল ফিতর এবং ঈদুল আজহা থেকেও শ্রেষ্ঠ। তো এই দিনের ফজর নামাজও অন্য সমস্ত ফজর নামাজ থেকে কি হবে? শ্রেষ্ঠ হবে। নাম্বার 2, জামাতের সাথে নামাজ পড়লে একাকী নামাজের থেকে 27 গুণ বেশি সওয়াব। কত গুণ? 27 গুণ বেশি সওয়াব। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সালাতুল জামাআতি তাফদুলু সালাতাল ফজর বি 27 দারাজা। বুখারী শরীফ হাদিস নাম্বার 645, মুসলিম শরীফ হাদিস নাম্বার 650। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করেছেন, تفضل صلاة الفرد صلاة الجماعة تفضل صلاة الفرد ب27 درجة. صلاة الجماعة جماعة সাথে নামাজ আদায় করা تفضل শ্রেষ্ঠত্ব রাখে صلاة الفرد একাকী নামাজ আদায় করা থেকে ب27 درجة, 27 গুণ বেশি। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে
ফজর নামাজ এমনিও 5 ওয়াক্ত নামাজ থেকে শ্রেষ্ঠ। ফজর নামাজ এমনিও 5 ওয়াক্ত নামাজ থেকে শ্রেষ্ঠ। এটা হলো এক নাম্বার কারণ। দুই নাম্বার কারণ হলো জুমার দিন সারা বছরের অন্যান্য দিনগুলো থেকে শ্রেষ্ঠ, সুতরাং জুমার দিনের ফজর নামাজও শ্রেষ্ঠ। নাম্বার 3, একাকী নামাজ আদায় থেকে জামাতের সাথে নামাজ আদায় করা বেশি ফজিলত। সুতরাং যদি জুমার দিন ফজর নামাজ জামাতের সাথে আদায় করা যায়, নাম্বার 1 জামাতের ফজিলত পাওয়া যাচ্ছে। নাম্বার 2 ফজর নামাজ অন্য নামাজ থেকে শ্রেষ্ঠ। নাম্বার 3 জুমার দিন অন্যান্য দিন থেকে শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ তিনটা কারণ এই নামাজে জমা হওয়ার কারণে এই জুমার দিনের ফজরের নামাজ সমস্ত নামাজ থেকে শ্রেষ্ঠ। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, জুমার আমল নিয়ে ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ কয়েকটি জুমা আলোচনা করব। সামনে রমজান আসছে এবং আগামী মঙ্গলবার দিবাগত রাত লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মাঝখানের রাত্রি আমরা ভারত, বাংলাদেশ, পাকিস্তান এটাকে শবে বরাত নামে চিনে। হাদিসের পরিভাষায় এটাকে বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান। এই রাত্রি একটি বিশেষ রাত্রি। মঙ্গলবার রাত্রে এশার পরে ইনশাআল্লাহ এটা নিয়ে আলোচনা হবে। আশা করি আমরা সবাই থাকবো ইনশাআল্লাহ। এই রাতের ফজিলত সম্পর্কে একাধিক সহিহ হাদিস বর্ণিত রয়েছে। তারপরও তথাকথিত কিছু আহলুল হাদিস ভাইরা এটাকে অস্বীকার করেন, অথচ তাদের ইমাম আহলুল হাদিস তিনজন বড় বড় ইমাম এই হাদিসের প্রমাণ দিয়েছেন, শবে বরাতের শ্রেষ্ঠত্বকে তারা স্বীকার করেছেন। নাম্বার 1 আল ইমাম ইবনে তাইমিয়া, নাম্বার 2 আলবানী। আরবে যার কথা সবাই শুনে, আপনারা যারা হজরে গিয়েছেন যদি আরবি পড়তে পারেন, যেমন হাদিসের নিচে দেখবেন লেখা আছে সাহাহুল আলবানী, ইমাম আলবানী হাদিসটাকে সহিহ করেছেন। আলবানীকে ইমাম হিসেবে মানেন, কিন্তু সেই আলবানী শবে বরাতকে স্বীকার করেছেন, অথচ অনেকে মানতে চান। নাম্বার 3 আব্দুর রহমান আল মুবারকফুরি, তিনি তিরমিজি শরীফের একটি ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন জগৎ বিখ্যাত তুহফাতুল আহওয়াদি নামে। তিনিও শবে বরাতকে স্বীকার করেছেন। সুতরাং শবে বরাত এর কোনো আমল নাই, এ সম্পর্কে বিভ্রান্ত হওয়া যাবে না। তবে এটা নিয়ে কিছু বাড়াবাড়ি আছে, নির্দিষ্ট কিছু আমল করে হালুয়ারুটি করে, এগুলোর কোনো ভিত্তি সহিহ হাদিসে নাই। সহিহ হাদিসে যতটুকু এসেছে এই রাতে আল্লাহ তাআলা সবাইকে ক্ষমা ঘোষণা করেন। বলেন সুবহানাল্লাহ। দুই ব্যক্তি ব্যতীত। ইবনে মাজাহ হাদিস শরীফ 13088, শুআবুল ঈমান বাইহাকি হাদিস নাম্বার 3822, ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন, সমস্ত মানুষকে আল্লাহ তাআলা এদের ক্ষমা করে দেন দুই শ্রেণীর মানুষ ব্যতীত। নম্বর 1 যারা আল্লাহর সাথে শিরক করে, কি করে? আল্লাহ ছাড়া অন্য কাউকেও মাবুদ হিসাবে ইবাদতের উপযুক্ত, উপাসনার উপযুক্ত মনে করে। নাম্বার 2 মুশাহিন, যারা অন্তরে কারোর প্রতি বিদ্বেষ রাখে, অন্তরে কারোর প্রতি বিদ্বেষ রাখে। ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন, মুশরিক এবং বিদ্বেষ পোষণকারী এই দুই শ্রেণীর লোক ছাড়া সমস্ত মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা ঘোষণা করেন। বলেন সুবহানাল্লাহ। এখন কারো প্রশ্ন হতে পারে, কেউ আমার জায়গা জমি মেরে নিয়েছে, আমার টাকা পয়সা দেয় না, আমার উপর জুলুম করেছে, তার প্রতি তো আমার একটা ক্ষোভ থাকবে। এই প্রশ্ন হতে পারে না, এটা আমি মুছি কেমনে? দেখুন, আপনার উপর আমার যদি কেউ অন্যায়ভাবে দখল করে, তাহলে আপনি সেটা পাওয়ার জন্য আইনিভাবে এবং স্বাভাবিকভাবে চেষ্টা করবেন, সেটা ভিন্ন জিনিস। কিন্তু তার ব্যাপারে আপনার অন্তরে কি রাখা যাবে না? বিদ্বেষ রাখা যাবে না। সেও বিপদে পড়ুক, সে আমার সম্পদ অন্যায়ভাবে নিয়েছে, সেও কোনো বিপদে পড়ুক বা সেও জাহান্নামে যায়, এই ধরনের কোনো বিদ্বেষ তার ব্যাপারে রাখা যাবে না। যদি রাখেন তাহলে এই রাতের ফজিলত পাওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। মঙ্গলবার রাতে ইশার নামাজের পরে শবে রাতের ইবাদত এবং পরের দিন রোজার সম্পর্কে হাদিস শরীফে এসেছে। বুধবার রোজার ফজিলত সম্পর্কে আলোচনা হবে। আপনারা সকলে বুধবারে রোজা রাখার চেষ্টা করবেন, সরকারি ছুটি থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাদের সুন্নাত বাকি আছে কবর জমা চালাতে শুরু করুন।